গতকালকের ঘটনায় আমার বাবা একজন কোরআনের হাফেজ। বাবার বড় স্বপ্ন, সন্তান যদি হাফেজে কোরআন হয়, মানুষ তো বিয়া করায়া ছেলের পুত্র বধূরে হেলিকপ্টার দিয়া বাসায় আনে। একজন হাফেজে কোরআনকে তার বাবা মা অনেক টাকা খরচ করে পোলায় হাফেজ হয়েছে। বাবায় বড় খুশি হয়েছে। আমার যেই ছেলের আল্লাহ তাআলা এত বড় ভবন দিবে, আমার যেই ছেলের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মেম্বারে বসাবে, যেই ছেলের উসিলায় ওরে আমি গাড়ি দিয়া নিব না, ঘোড়ার গাড়ি দিয়া নিব না, পাজারো আর প্যারাডো দিয়া নিব না। আল্লাহ তাআলার রহমতে যেই ছেলে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজের বাবা মা হেলিকপ্টার দিয়া তার বাসায় নিচে। দেখছেন কিনা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটা ভাইরাল। রে আমার বাবা, তোমার হাতে পায়ে ধরে বলা যায় রে বাবা, অবহেলা কইরো না, কোরআনকে ইজ্জত দাও, কোরআনকে মর্যাদা দাও। আমার বাজান, হাতে পায়ে ধরা বলি, একজন কোরআনের হাফেজ রে আমার বাবা হেফজ শেষ করার আগে তার মায় তারে বলছে, বাবা রে তুই যদি হাফেজে কোরআন হস, আমার কাছে যা চাবি আমি মা তোরে তাই দিয়া দিব। ছেলেটায় 29 পারার হাফেজ হয়েছে, এখনো 30 পারা শেষ করতে পারে নাই। 29 পারা শেষ করে যখন 30 পারার সবক নিছে, হঠাৎ তার কানে খবর গেছে তার মা ইন্তেকাল করেছে। এই হাফেজে কোরআনের মা নাই, হাফেজে কোরআন কলিজা ফাটা কান্না। মালিকরা ডাক দিয়া, আল্লাহ গো, যেই মায়ের এত স্বপ্ন ছিল আমি হাফেজ হব, আমার মায়ের জানাজা আমি পড়াবো, আমার মারে আমি কবরে রাখবো, আমার মা দুনিয়াতে হাফেজের মা হয়ে মানুষের কাছে পরিচয় দিবে হাফেজ সাহেবের মা। আল্লাহ, আমি হাফেজ হওয়ার আগে আমার মারে তুমি নিয়ে গেলা। এই ছেলেটা হাফেজ হওয়ার পরে সর্বপ্রথম যেদিন পাগড়ি পায়া বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে ঘরে ঢুকে না, কারো সাথে দেখা করে না, দৌড়ায় কবরস্থানে চলে গেছে। কবরের পাশে দাঁড়ায় বৈশা বৈশা কান্নায় ভেঙে পড়েছে। এই বাচ্চাটার কান্না, হাফেজে কোরআনের কান্না। আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ আমার মায়ের এত বড় স্বপ্ন, আল্লাহ গো আমার মা জীবদ্দশায় দেখা যাইতে পারে নাই। আয় আল্লাহ, আমি কসম দিয়া বলি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার এই পাগড়িটা দিয়ে আমি আমার মারে কাফন পড়াইতাম। আমি হাফেজের মা, আমার হাফেজের মাথার পাগড়ি আমার মায়ের দেহের ভিতরে আমি পড়ায়া দিতাম। হয়তোবা আমার আল্লাহ আমি হাফেজের পাগড়ির বদৌলতে, কোরআনের পাগড়ির বদৌলতে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিত। ছেলেটার কান্না কে দেখে রে আমার বাবা? এই জন্য ওই মায়ের জীবন ধন্য। যেই মা কবরে যাওয়ার আগে একজন হাফেজের মা হয়ে যায়, ওই বাবার জীবন ধন্য। যেই বাবা কবরে যাওয়ার আগে একজন হাফেজের ভাই হয়ে কবরে যায়, হাফেজের বাবা হইয়া, হাফেজের দাদা হইয়া কবরে যায়। এ বাবা যদি সন্তান না থেকে অন্তত হাফেজের খেদমত করে কবরে যাও, হাফেজের বন্ধু হইয়া কবরে যাও, আলেমের বন্ধু হইয়া কবরে যাও। এ বাবা, তুমি আজকে ভাবতেছো গাড়ি তোমার, বাড়ি তোমার, সম্পদ তোমার, ঘর তোমার, ফ্ল্যাট তোমার, মহিলা দেখো কিচ্ছু তোমার সাথে যাবে না। এই চোখ বন্ধ করে দেখো, দুনিয়াটা তোমার কাছে অন্ধকার, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো, লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন।
ওই বেচারা এত কালোর কালো, বাপ মায়ের নাম রাখছে আসওয়াদ। আসওয়াদ মানে কালো। সবাই কয়, আরে এখানে তো মনে হয় মদিনার বাহিনী আসছে, খায়বারে যুদ্ধ চলতেছে, এখানে যাবো না, জীবনটা শেষ। কিন্তু কালো ওই গোলামটা কয়, না, আমি মদিনার প্রেসিডেন্টের কথা শুনেছি, দুনিয়ার বহু প্রেসিডেন্ট দেখেছি, কিন্তু মদিনার প্রেসিডেন্ট কখনো দেখি নাই। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে কখনো দেখে নাই। কালো গোলামটা হাঁটি হাঁটি পা পা করে এই তাঁবুর দিকে আগাইছে। তাঁবুর দিকে আগায়া জিজ্ঞাসা করে, ও তাঁবুর লোকেরা, সব তাঁবু দেখা যায় একরকম, কই তোমাদের নেতা কোথায়, তোমাদের টিম প্রধান কোথায়, তোমাদের মদিনার গভর্নর কোথায়, মদিনার প্রেসিডেন্ট কোথায়? ওরা ডাক দিয়া বলে, পাশের এই যে দেখো খেজুর পাতার তাঁবু, সবারটাই খেজুর পাতার, নবীরটাও খেজুর পাতার। এই যুগের যারা লিডার বলেন তো, সবার গাড়ি আর নেতার গাড়ি কি একরকম নাকি? আলাদা আছে না নাই? বসার জায়গা চেয়ারের মধ্যে আলাদা আছে না নাই? ভাব সবাই আলাদা, এটা নেতার চেয়ার। কি রে, কর্মীর যেই হালাত নেতারও কি একই হালাত, এটা কেমন নেতা? ওই আসওয়াদ দরজা ফাঁক কইরা যখন ওই খেজুর পাতার ছাউনির ভিতরে গিয়া উকি মারছে, আসওয়াদ তাকায় দেখে খেজুর পাতার ছাউনি, ভিতরে আলো নাই, কিন্তু এমন একটা লোক বসে আছে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ তাআলা এই তাঁবুর মধ্যে উদিত করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তারাশ আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जम्बे से लगबे आदाबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, फाबिदा इहा रूहे रसूले आरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे करना अल्लाहु আকবার। দেখাই জিজ্ঞাসা করে, আপনি কি মদিনার প্রেসিডেন্ট? কয় হ্যাঁ হ্যাঁ। ওই গোলাম দেখতে সাধারণ মানুষ, তাহলে আল্লাহকে কথা কইতে কোনো ভয় নাই, তার কোনো রকমের কোনো শান শওকত নিয়ে এত বসতে একটা ভয় লাগে, আতঙ্ক থাকে। জিজ্ঞাসা করে, আপনার মিশন কি? গোলামে জিজ্ঞাসা কারে, আমার নবীর আপনার মিশন কি? নবী যে আমার ডাক দেখ, আমার মিশন হলো তিনটা। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে হলো আখিরাত। লম্বা করে বলার সময় আমার হাতে নাই রে বাবা। আমার মিশন 3টা। তাওহীদ মানে এক আল্লাহর প্রতি ডাকা, রিসালাত মানে আমি যে রাসূল এই কথা জমিনে প্রতিষ্ঠা করা, আর 3 নম্বর হলো আখিরাত, মরতে হবে, কবর যে আছে কবরে যেতে হবে। এই পাশেই তো কবরস্থান, তাই না? এই কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবে, আজ হোক আর কাল হোক, বাঁচা যাবে না, থাকা যাবে না। আপনার বাবাও গেছে, দাদাও গেছে, আপনিও যাবেন। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই আখিরাত, এটা হলো আমার মিশন। আচ্ছা, আপনার এই মিশন যদি মানি তাহলে আমাদের ফায়দা কি হবে? কয় শোনো, তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাইবা। এই যে এরা যেমন আমার আশেপাশে বসে রয়েছে, তুমি আমার আশেপাশে থাকবা, তুমি আমার সাথী হয়ে যাইবা। আসওয়াদ কেঁদে ফেলেছে যে গোলাম হওয়াতে মালিক আমারে পাশে বসে খাওয়ায় না, মালিক জুতা পায়ে দিয়া চলে, আমারে খালি পায়ে হাঁটায়, মালিক প্লেটে খানা খায়, আমার সামনে প্লেট দেয় না, আমারে গাছের পাতায় খাওয়ায়। মালিক আর গোলামের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। আর আপনি বলতেছেন আমি কালিমা পড়লে আপনি যে ফেসিলিটি পাবেন আমি ওনাকে তাই পাবো, তাই তো আমার এটা পড়া দরকার, আপনার এই মিশন গ্রহণ করা দরকার। কয় তাহলে কি দরখাস্ত করতে হবে না কি করতে হবে, কি কাজ করলে আপনার এই মিশন গ্রহণ করা যাবে? নবী আমার ডাক দেয়া, আসওয়াদ রে, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র জবান দিয়া বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি শুধু কালিমাটা পড়ো, আল্লাহ তোমার সফল বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আসওয়াদ তখন কালিমা পড়া বানাইলেন। কালিমা পড়ার পর এই কালো সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কালিমা পড়লাম, আমার এখন কাজ কি? নবীজি ডাক দিয়া কয়, এখন তো নামাজের টাইম না যে তোমার নামাজ পড়তে বলবো, এখন তো সকালবেলা, এখন যাকাত দেওয়ারও টাইম না, কারণ তুমি গোলাম, তোমার মাল নাই। হজও ফরজ না, হজের মাস না যে তুমি হজ করবা। এ বাবা, রোজারও মাস না যে তুমি রোজা রাখবা।
এখন তো কোনো ইবাদতের টাইম না, মাত্র তুমি কালিমা পড়েছো। তবে একটা কাজ আছে, সেটা এখন বর্তমানে ফিলহাল তোমার আমার সবার উপরে পড়ো, সেটা হলো জিহাদ। খায়বরের যুদ্ধ চলতেছে, তুমি পারো এখন আমার তরবারিটা নিয়ে এই খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করতে। আসওয়াদ তো আর জানে না, ইসলাম বুঝে না, কয় ডাক দেয়া, কয় নবী গো, আমি যদি জিহাদে অংশগ্রহণ করি বলেন আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে? কয় যদি জিহাদের ময়দানে শরীক হয়া তুমি গাজী অথবা শহীদ হতে পারো, আমার আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচায়া তোমাকে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে তরবারিটা আমার দেন, আমি এখনই যাব। নবীজি আমার ডাক দেয়া, কয় না আসওয়াদ না, মালিকের হক নষ্ট করা যাবে না। তুমি তো ছাগল বকরি নিয়ে মাঠে আসছো, এই ছাগল বকরিগুলো হারায় গেলে মালিকের হক নষ্ট হবে। আগে যাও, তোমার মালিকের ছাগল বকরি ভেড়াগুলো বাসায় পৌঁছায়া দাও, তারপরে তুমি জিহাদের ময়দানে আসো। আসওয়াদ গিয়া মালিকের বকরি ভেড়াগুলো বাসায় দিয়া আইসা তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ছে। নবীজি আমার বলেন, জিহাদের পরে, যুদ্ধের পরে খায়বারের যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবীদের লাশগুলো, শহীদদের লাশগুলো একত্রিত করলো, কিন্তু মুসলমানদের ভাগে দেখে একটা লাশ কেউ চিনে না। এই আসওয়াদ যে মুসলমান হয়েছে দুনিয়ার কেউ দেখে নাই, শুধু দেখছেন আমার নবী। নবী ছাড়া কেউ চিনে না, সবাই কয় এটা কাফেরের লাশ, কেউ কয় না মুসলমানের লাশ। যদি কাফেরের লাশ হয় তাহলে মুসলমানদের দলের মধ্যে কেন? হঠাৎ নবী দেখে এই জায়গার মধ্যে ভিড় জমে গেছে, বিশ্ব নবী আমার দৌড়া গেলেন, ও সাহাবীরা, আবু বকর কি হয়েছে, আলী কি হয়েছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনতেছি না এই লাশটা কি মুসলমানের লাশ নাকি এটা কাফেরদের লাশ, ইহুদিদের লাশ। নবীজি দেখাই চোখের পানি ফালায়া দিলেন, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এটা এমন একটা সাহাবীর লাশ যে আমার হাতে কালিমা পড়া মুসলমান হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখারও সুযোগ পায় নাই, দুনিয়ার কোনো আমল করে নাই, মাত্র ঈমান আনছে, মাত্র কালিমা পড়েছে। আমার এই সাহাবীর লাশটা এখানে পড়ে আছে, আমি যা দেখি তোমরা তো দেখো না। আমি তাকায়া দেখি আকাশ থেকে রহমতের ফেরেশতারা আইসা আইসা আমার এই সাহাবীরে গোসল দিয়া মাত্র জায়গার মধ্যে শোয়া দিয়া গেল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এর তো ফেরেশতারা গোসল দিয়া গেছে, তোমাদের গোসল দেওয়া লাগবে না। এই আসওয়াদ এত কালো ছিল, কই এখন তো চেহারার মধ্যে আলো চমকায়। তার ইমানের কত দাম! নামাজও পড়তে পারলো না, রোজাও রাখতে পারলো না, হজও করতে পারলো না, যাকাতও দিতে পারলো না, শুধু কালিমা পড়ে গেছে আর শহীদ হয়ে গেছে। বলেন তো তারা জান্নাত দিয়া দিছেন কে? আল্লাহ। ওই ইমান যদি তোমার আর আমার ভিতরে থাকে, তোমারে আমারেও জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা মুমিনের সাথে আছেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আরে ইমান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, আরে ইমান মজবুত হয় এলেম দ্বারা, আরে এলেম আলেম ওলামার কাছে আছে বাবা। এই জন্য, কারণ আলেম ওলামার সিনার মধ্যে খোদার কোরআন, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকেও হেফাজত করেন, এই মাদ্রাসাকেও হেফাজত করেন। এই মসজিদের হেফাজতের জিম্মাদার যিনি, তিনি কে? আল্লাহ। কারণ হলো কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছে কে? আল্লাহ। এই জন্য যার জ্বলন্ত প্রমাণ দে বাবা, গত রাতে আপনারা জানেন, এই যে বাংলাদেশের ঢাকা শহরের করাইল বস্তিতে একটার দুইটা নয় 1500-র মতো 1500 ঘর বাড়ি পূজা শেষ। কত হাজার? 1500। এ আমার বাবা, জাতীয় প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট দেখেন, খবর দেখেন, করাইল বস্তিতে প্রায় 1500-এর মতো ঘর বাড়ি সব পুরা চায়। কিন্তু মাঝখানে ছিল একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আগুন লাগাতো দূরের কথা, মসজিদের ভিতরে একটা জায়নামাজও আগুন লাগে নাই, খোদার কোরআনের গায়ে আগুন লাগে নাই। এত ঘন বসতি, চতুর্দিক দিয়ে আগুন আর আগুন। কেউ তো এই জায়গায় পানিও ছিটায় নাই, কেউ তো এই জায়গার ভিতরে ফায়ার সার্ভিসের গাড়িও চিপা গলি ঢুকতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার আপন কুদরত দিয়া ওই করাইল বস্তির ভিতরে 1500 পুরা বস্তির ভিতরে ঘর বাড়ি পুরা শেষ। কিন্তু আল্লাহ ওই জায়গার ভিতরে আল্লাহর ঘরকে হেফাজত করেছে, কোরআনকে হেফাজত করেছে, আল্লাহ তাআলা মাদ্রাসাকে হেফাজত করেছে। কসম আল্লাহর, কিয়ামতের কঠিন ময়দানে এই মসজিদ মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকেও কিয়ামতে হেফাজত করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আমার বাবা, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই, অন্তত এই মসজিদ আর মাদ্রাসা আলেম ওলামার সাথে সম্পর্ক করো,
তুমি তখন বুঝবা না, বুঝবা যখন কবরে যাইবা। এই কবরস্থানে বাবা, এই করেয়া বাড়ি কবরস্থানের কবরবাসীর আজকে কতটা আনন্দিত, তুমি আর কতটুকু আনন্দিত হয়েছ, কবরবাসী কতটা আনন্দিত ওরা যদি প্রকাশ করতে পারতো, এলাকাবাসী ঈদের মতো আনন্দ করত। কারণ কি ওরা জানে এখানে কোরআনের আলোচনা হইতেছে। মাঝে মাঝে যখন কিছু ছাত্ররা হাঁটতে হাঁটতে কবরবাসীর কাছে চলে যায়, কবরবাসী ডাকতে থাকে, বাবা আয় আয়, আমার কবরের উপরে একটা পাড়া দিয়া যা, কারণ তোর পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। তুই যত আমার কাছে আসোস আমার কবরের মধ্যে আমার আল্লাহ তত বেশি রহমত আর বরকত দান করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, এই কোরআনওয়ালাকে সম্মান করো, ইজ্জত করো, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়ায় দিবে, তোমার ইজ্জত বাড়ায় দিবে রে বাবা। খবরদার কোরআনওয়ালাকে গালি দিও না, বেইজ্জত কইরো না রে বাবা। গতকালকের ঘটনারে আমার বাবা একজন কোরআনের হাফেজ, বাবার বড় স্বপ্ন সন্তান যদি হাফেজে কোরআন হয়, মানুষ তো বিয়া করায়া ছেলের পুত্র বধূরে হেলিকপ্টার দিয়া বাসায় আনে। একজন হাফেজে কোরআনকে তার বাবা মা অনেক টাকা খরচ করে পোলায় হাফেজ হয়েছে, বাবা বড় খুশি হয়েছে। আমার যেই ছেলের আল্লাহ তাআলা এত বড় ভবন দিবে, আমার যেই ছেলের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মেম্বারে বসাবে, যেই ছেলের উসিলায় ওরে আমি গাড়ি দিয়া নিব না, ঘোড়ার গাড়ি দিয়া নিব না, পাজারো আর প্যারাডো দিয়া নিব না। আল্লাহ তাআলার রহমতে যেই ছেলে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজের বাবা মা হেলিকপ্টার দিয়া তার বাসায় নিচে, দেখছেন কিনা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটা ভাইরাল রে আমার বাবা। তোমার হাতে পায়ে ধরে বলা যায় রে বাবা, অবহেলা কইরো না, কোরআনকে ইজ্জত দাও, কোরআনকে মর্যাদা দাও রে আমার বাজান। হাতে পায়ে ধরে বলি, একজন কোরআনের হাফেজ রে আমার বাবা, হেফজ শেষ করার আগে তার মায় তারে বলছে, বাবা রে তুই যদি হাফেজে কোরআন হস, আমার কাছে যা চাবি আমি মা তোরে তাই দিয়া দিব। ছেলেটায় 29 পারার হাফেজ হয়েছে, এখনো 30 পারা শেষ করতে পারে নাই। 29 পারা শেষ করে যখন 30 পারার সবক নিছে, হঠাৎ তার কানে খবর গেছে তার মা ইন্তেকাল করেছে। এই হাফেজে কোরআনের মা নাই, হাফেজে কোরআন কলিজা ফাটা কান্না, মালিকরা ডাক দিয়া, আল্লাহ গো, যেই মায়ের এত স্বপ্ন ছিল আমি হাফেজ হব, আমার মায়ের জানাজা আমি পড়াবো, আমার মারে আমি কবরে রাখবো, আমার মা দুনিয়াতে হাফেজের মা হয়ে মানুষের কাছে পরিচয় দিবে, হাফেজ সাহেবের মা। আল্লাহ আমি হাফেজ হওয়ার আগে আমার মারে তুমি নিয়ে গেলা। এই ছেলেটা হাফেজ হওয়ার পরে সর্বপ্রথম যেদিন পাগড়ি পায়া বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে ঘরে ঢুকে না, কারোর সাথে দেখা করে না, দৌড়ায় কবরস্থানে চলে গেছে। কবরের পাশে দাঁড়ায় বৈশা বৈশা কান্নায় ভেঙে পড়েছে। এই বাচ্চাটার কান্না, হাফেজে কোরআনের কান্না। আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ আমার মায়ের এত বড় স্বপ্ন, আল্লাহ গো আমার মা জীবদ্দশায় দেখা যাইতে পারে নাই, আয় আল্লাহ আমি কসম দিয়া বলি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার এই পাগড়িটা দিয়ে আমি আমার মারে কাফন পড়াইতাম। আমি হাফেজের মা, আমার হাফেজের মাথার পাগড়ি আমার মায়ের দেহের ভিতরে আমি পড়া দিতাম। হয়তোবা আমার আল্লাহ আমি হাফেজের পাগড়ির বদৌলতে, কোরআনের পাগড়ির বদৌলতে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিত। ছেলেটার কান্না কে দেখে রে আমার বাবা। এই জন্য ওই মায়ের জীবন ধন্য, যেই মা কবরে যাওয়ার আগে একজন হাফেজের মা হয়ে যায়, ওই বাবার জীবন ধন্য। যেই বাবা কবরে যাওয়ার আগে একজন হাফেজের ভাই হয়ে কবরে যায়, হাফেজের বাবা হইয়া, হাফেজের দাদা হইয়া কবরে যায়। এ বাবা যদি সন্তান না থাকে, অন্তত হাফেজের খেদমত করে কবরে যাও, হাফেজের বন্ধু হইয়া কবরে যাও, আলেমের বন্ধু হইয়া কবরে যাও। এ বাবা তুমি আজকে ভাবতেছো গাড়ি তোমার, বাড়ি তোমার, সম্পদ তোমার, ঘর তোমার, ফ্ল্যাট তোমার, ময়রা দেখো কিচ্ছু তোমার সাথে যাবে না। এই চোখ বন্ধ করে দেখো দুনিয়াটা তোমার কাছে অন্ধকার, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো, লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে।
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা ঘর বানায় গেলে ঘরে যদি গুনাহ হয় কবরে তোমার গুনাহ যাবে। এমন ঘর বানাও যেখানে কোরআনের তেলাওয়াত হয়, একটা হেফজখানা বানায় কবরে যাও। শুনছে এই মাদ্রাসার ভবনের নির্মাণ কাজ চলতেছে রে বাবা, যেখানে